নমস্কার বন্ধুরা, আজ দেখাবো পটল ভাপার রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। চলুন শুরু করা যাক। দেখুন, আমি পটল নিয়ে নিয়েছি। এবার পটলের খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন, আমার সব পটলগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আদা, লঙ্কা আর টমেটো নিয়েছি। এবার মশলাগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব, আর তার সঙ্গে অ্যাড করব একটু সাদা জিরে আর একটু সাদা সর্ষে। আমার মশলা করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে পটলগুলো ধুয়ে তার মধ্যে নুন মাখিয়ে রেখে দিলাম। এবার তেলটা গরম হলে একে একে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার পটলগুলো আস্তে আস্তে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো নামিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেব। আর তার সঙ্গে দেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালো করে নেড়েচেড়ে আস্তে আস্তে কষাতে থাকবো। দেখুন, মশলা থেকে তেলটা কেমন ছেড়ে গেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করেই এর মধ্যে জল ঢেলে দেব। চলুন দেখি তরকারিটা কত দূর হলো। দেখুন, পটলগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর 2 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। জলটা শুকিয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল ভাপা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।